গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদেরকে বার্থডের ব্লগটা পুরো দিয়ে দিচ্ছি। এখনই ব্লগটা করছি, আবার বার্থডের ব্লগটা তোমরা এখানেই পেয়ে যাবে। তো এই যে এখন আমার লাগেজ গুছানোর পালা। এই যে ট্রলি নিয়ে নিয়েছি, এই সব জামা কাপড় এখানে রয়েছে, সব জামা কাপড় রয়েছে। এবার এগুলো সব প্যাক করবো, কারণ আর তো দেখতে দেখতে সময় প্রায় চলেই এলো। আর কদিন বাকি, আজকে শনিবার, রবি, সোম, মঙ্গল, আর 3 দিন মাঝখানে আছে। এবার তোমরা তো অনেক প্রয়োজনীয় জিনিস, তো টুকটাক করে অনেক জিনিসই থাকে, তাই আস্তে আস্তে যেটুকু যা মনে পড়ছে সেগুলো ব্যাগে ভরতে থাকি। নাহলে একবারে দেখাবে এটা নিলাম তো ওটা নিলাম না, এরকম হতে পারে। তো তাই জন্যই লাগেজ গুছানো একটু করে স্টার্ট করে দিচ্ছি। এদিকে আমার ঘর দেখো পুরো ফাঁকা, পুতুল টুতুল কিচ্ছু নেই, কুশন ফুশন কিচ্ছু নেই, সব ফাঁকা, আলনা বালনা সব ফাঁকা করে দিয়েছি। সব যার জায়গায় জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। এখনও মাইক্রোওভেন প্যাক করতে হবে, তো সেগুলোও করবো। তো বললাম তার আগে তোমাদের একটু ব্লগ দিয়ে দিই। তো কালকে তোমরা তো দেখেই নেবে, আমি পরে দিয়ে দিচ্ছি ভিডিওটা। খুব বেশি ভালো ব্লগটা করে ইচ্ছে করছিল না, যেটুকু পেরেছি সেটুকু করেছি ব্লগটা। আর তোমাদেরকে কী বলবো বলো, কারণ আমি দেখো একটা কথা তোমাদেরকে আমি এখানে বলতে চাই, তোমরা যে কারোর লাইভে যেতে পারো, যে কারোর সাথে কথা বলতে পারো। কারণ আমি কিন্তু তোমাদেরকে আমি কাউকে কিনে রাখিনি যে তোমরা শুধু আমার লাইভই দেখবে, আমার ভিডিও দেবে, তা নয়। তোমাদের যাকে ভালো লাগবে তোমরা দেখতেই পারো, তাতে কিন্তু আমার কোনো সমস্যা কোনোদিন ছিল না। তোমরা বলতে হবে কেউ যে আমি কোনোদিন তোমাদেরকে বলেছি না অন্যের ভিডিও দেখবা না বা কিছু না। তোমাদের ফোন, তোমাদের নেট, তোমাদের ইচ্ছে হয় আমার ভিডিও দেখবা, ইচ্ছে হবে না দেখবা না। তোমাদের ইচ্ছে অন্য কারোর ভিডিও দেখবা, অবশ্যই দেখবা। এখানে আমি কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে চাই না, কখনোই না। তো যাই হোক, তোমরা নিজেদের মধ্যে কেউ কোনো প্রবলেম করো না, এটাই বলবো। আর সবাই ভালোবাসা দিও। আর তোমাদেরকে আবারও বলছি, লাইভে আমি আসবো, সেটা 15 মিনিটের জন্য হলেও আমি আসবো লাইভে। তো আমি আসবো, হ্যাঁ, যাওয়ার পর হয়তো 2 দিন একটু আসবো না, কারণ 2 দিন ব্যাপারটা পুরো সেট করতে একটু সময় লাগবে, বা পরিস্থিতি সব কিছু বুঝতে একটু সময় লেগে ঠিক হবে। তো 2 দিন বাদে আমি অবশ্যই তোমাদের লাইভে আসবো, তোমাদের সাথে কথা বলবো, আমি আসবো। আমি কিন্তু এরকম না যে আমি যাচ্ছি মানে তোমাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না। হ্যাঁ, হয়তো এইভাবে ব্লগ দেবো, কথা বলে, কারণ ওখানে তো ডেলি ব্লগে দেখানোর মতন সেভাবে আমি কিছু দেখাতে পারবো না। কিন্তু ওখানে থেকে তো আমি তোমাদের সাথে ব্লগ করতেই পারি, কথা বলতেই পারি, রিলস দিতেই পারি, কারণ তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি। আর সেই ভালোবাসাটা আমি খুব স্বার্থবাস, ঠিক আছে? আমি কোনো রকমের কোনো ভালোবাসা আমি অন্তত হারাতে চাই না। তোমাদের ভালোবাসাটা স্বার্থের মতনই বলতে পারো, আমি খুব স্বার্থবাজ, তাই তোমাদের ভালোবাসাটা আমি হারাতে পারবো না। তাই ব্লগ ভিডিও সবটাই তোমাদেরকে দেবো আমি। তো এই অবধি থাকা, আর বেশি কিছু এখন বলতে ইচ্ছে করছে না, গলাটা প্রচুর ব্যথা করছে, বুঝতে পারছি না, ঠিক লাগছে না। তাই দেখো, কষ্ট হলো, কাজ করতে হবে। এর বাইরে আর কিছু না। তোমরা অনেকেই বলছো শুভদা যেতে দিচ্ছে কি, হ্যাঁ, কেন দেবে না? শুভদা খুব ভালো মতন জানে আমি কোনো জেদ করলে ও সেই জেদটা, আমি যদি জেদ করে বসি সেটা ও আর আটকাতে পারবে না, ঠিক আছে? তো আমার ইচ্ছে হচ্ছে আমি যাচ্ছি, শুভদা আমাকে আটকাতে পারবে না, ও নিজেও জানে, তাই ও আটকাবেও না আমাকে। ওকে সবটাই বলেছি, তোমরা আগে লাইভেও দেখেছো, ওর সাথে আমরা দুজনেই ডিসিশন নিয়েই আমি যাচ্ছি। হ্যাঁ, এবার বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়াটাই উচিত আমি মনে করি। তার বাইরে আর কিছু বলার নেই, চলো যাই। দেখতেই পাচ্ছ বার্থডে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে। এই পাশে মা, আমি আছি, এই পাশে জেঠু আছে, আমার ছেলে আছে, সামনের বাবা গাড়ি দিয়ে পেছনে আসছে। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি পিসি বাড়িতে যাবো বলে। তো এখন তো প্রায় 8টার কাছাকাছি বাজে, অনেকটা লেট করেই যাচ্ছি। পিসিতে বাবা হয়ে গেছিলো যে এত লেট করে আসলি। তো এই যে নেমে গেছি, আমাদের এখান থেকে রাউতা বিহার খুব বেশি দূরে নয়। তো সেখানে এই যে চলে এসেছি পিসি বাড়িতে, ওপরের ঘরে রয়েছি আমরা আপাতত। ওপরের ঘরে কেক ফেক কাটা হবে, তো সবাই রয়েছে এখানে। বড় পিসি এসছে, বড় পিসি, জেঠু, ছোটো পিসি, সবাই আছে, বম্মা টম্মা সবাই হচ্ছে। সবাই এসে গেছি, চিল্লামিল্লি গায়ে কিছু শুনতে পাচ্ছি না কিছু। কখন কেক কাটবে? কেক এখন আসেনি, কেকটা এখন আসেনি না। চলো বাইরে যাওয়া যাক। ওপরের ঘরে সমস্ত বাচ্চারা আছে, তো প্রচুর চিল্লামিল্লি হচ্ছে, তোমরা বুঝতেই পারলে। জাস্ট একটুকুনি তোমাদেরকে জাস্ট শোনালাম। তো এই যে নেমে যাচ্ছি, নেমে এখন নিচের দিকেই যাবো। নিচে ফুচকা স্টল দিয়েছে, তো যাই একটু 2-1টা ফুচকা খাই। এই যে চলে এসেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ নিচে লাইটিং লাগানো রয়েছে। তো ছাদের ওপরে ঘরে খুব গরম লাগছিল, এখানে বাচ্চারা নাচছে, আনন্দ করছে, যেটা হয় আর কি জন্মদিন বাড়িতে বাচ্চাদের। আর এই যে ফুচকা দেবে আমাদের, আমরা ফুচকা খাবো সবাই মিলে। তো চলো দেখা যাক কতটুকু কি ফুচকা খাই আমরা। আমি একটুখানি আবার নিজের দিয়ে ঘুরে একটু পোজ নিতে শুরু করলাম। তো এই যে সবাই দেখতেই পাচ্ছ ফুচকার জন্য দাঁড়িয়ে গেছি আমরা, ফুচকা খাবো বলে। এখানে বড় পিসি, মা, বম্মা, এই যে আমার পাশে দাঁড়ানো, যেটা আমার দাদা, আমার জ্যাঠার ছেলে। আমরা ওর বিয়ের জন্য একটা মেয়ে দেখছি। তোমরা যদি পারো একটা মেয়ে দেখে দাও আমাদেরকে, গরিব ঘরের একটা মেয়ে দেখে দাও। আমাদের কোনো ডিমান্ড নেই, আগেও বলেছি তোমাদেরকে, প্লিজ কেউ একটা মেয়ে দেখিয়ে দাও আমার দাদার জন্য। আমরাও চেষ্টা করছি যদি বা। তো এখানে দিদির ছেলে সবাই আমরা দাঁড়িয়েছি ফুচকা খেতে। এই যে আমরা ফুচকার কাউকে বলছিলাম যে একটুও ঝাল দেবে না, আমি কিন্তু ঝাল খাই না। আমি ঝাল খাই না বলে এখানে কাউকে খেতে দিইনি, সব একই আলু সিদ্ধ মেখে দিয়েছে। আর দিদির ছেলেটাকে দিয়ে আমি ফুচকা এই ফোনটা ধরা করিয়েছিলাম যে বাবা একটু তুই ফোনটা ধর, একটুখানি ভিডিও করে দে, কারণ ভিডিও করার মতন তো সেভাবে কেউ নেই আমাদের। যে চলো আমরা যাই করছি, পেছনে কেউ একজন ক্যামেরা নিয়ে ঘুরছে, ওরমটা তো কেউ নেই, তোমরা জানোই। পুরো ভিডিও যেটুকু যা করার আমি আমার নিজে হাতেই করি। ক্যামেরা করলে আমি পেছনে থাকি, ক্যামেরার কেউ থাকলে তাও একটু ক্যামেরার সামনে এইভাবে আসা যায়, নাহলে পরে আমার পক্ষে আসা হয় না। আমি ক্যামেরার পিছনে থেকেই তোমাদেরকে সবটা দেখাতে থাকি, সবটা শেয়ার করতে থাকি।
তো যেমন তেমন করে এই যে আমরা দুই ভাই বোন একদম পাশাপাশি দাঁড়িয়েছি ফুচকা খেতে। তোমরা আবার কেউ খারাপ কোনো কিছু মন্তব্য করো না, এটা কিন্তু আমার জ্যাঠার ছেলে, আগে থেকেই বলে দিলাম। ওই যে আমার দিদির ছেলেরা রয়েছে পাশে, সব আমার দিদির ছেলেরা, আমার মা, আমার বাবা, আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে। তো ফুচকালা কাকু তো পাগল হয়ে যাচ্ছে আমাদের ফুচকা দিতে গিয়ে। তো যদিও বেশি খাইনি, 5টা বা 6টা মতন খেয়েছিলাম, কারণ বেশি ফুচকা ভালো লাগে না আমার খুব একটা। তো চলো হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া, এবার এখান থেকে বেরিয়ে যাবো। আমার ছেলের অবস্থা, ওখানে নাচার জন্য প্রোগ্রাম নিচ্ছে, নাচবে। তো বাচ্চারা এখানে দাঁড়ানো রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে ব্লগ, খুব বেশি বড় কিন্তু আমি ব্লগটা করিনি, আমি আগেই বলেছি। এইখানটাতে হচ্ছে রান্নাবাড়ি, আর রান্না এই যে দেখো রান্না করছে, আমি একটু দূর থেকে একটু ক্যামেরাটা করে নিলাম। এখানে হয়েছিল রান্না। তো রান্নায় কী খাওয়া দাওয়া হয়েছে সেটা তোমাদের অবশ্যই রান্নার খাওয়া দাওয়া বসলেই দেখিয়ে দেবো। ব্যাস এই করতে করতে চলে আসলাম ওপরের ঘরে বার্থডে, কালকে বার্থডে কেক কাটানো হচ্ছে, যে দেখতেই পাচ্ছ তোমরা। বার্থডে কেক ফু দিয়ে আর কেক মোমবাতি লিবাতে পারছে না, ছোটো মানুষ বলে কথা, যেটা হয় আর কি। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ পুরো আমাদের ফ্যামিলি পুরো সবাই এখানে আছে, পুরো পরিবারের সবাই আছে, পাড়া প্রতিবেশী, পিসি বাড়ির সামনে যে পাড়া প্রতিবেশী তারাও আছে, প্রত্যেকেই আছে এখানে। তো ও তো নিজে কেক নিয়ে নিজেই খাওয়া শুরু করে ওই দেখো ছোটো মানুষ, ও অত বোঝে না। ও বাবা কী গরম লাগছে ভেতরে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো। দেখো আমরা তো হাঁপিয়ে গেছি, আমি এবার বেরোবো, চল এখান থেকে, এত ভিড়ের মধ্যে অসম্ভব দাঁড়ানো। তো এই করতে করতে চলে আসলাম খাওয়ার ব্যাচে। এই যে ডিমের ডেভিলস সস, আর তারপরে ছিল ফ্রাইড রাইস। মানে এত তাড়াহুড়ো করে খেতে হয়েছে, যেহেতু বাড়িতে গলু ছিল, খুব তাড়াহুড়ো করেই খেয়েছি। তো এখানে ফ্রাইড রাইস আর চিকেন কী দিচ্ছিলো দেখেছো তো, খেয়ে আস্তে আস্তে ভুলেও গেছি কী দিয়েছিল। তো এখানে ছিল ডিমের টেবিল সস, আর তারপরে ছিল তোমার ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এই সবই ছিল। আমি মিষ্টি নিইনি, তো মিষ্টিটা এখানে দেখাতে পারিনি। এই যে আমাদের পুরো ফ্যামিলি, আমার পিসির মেয়ে, জামাইবাবু, পিসির ছেলে, মানে দিদিদের ছেলে মেয়ে সবাই একসাথেই আমরা পাশাপাশি সব খেতে বসে গেছি এখানে। তো আমার দিদিকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম, ও তো আর একজন, ওকে বলি এক করতে করে আর একটা। তো যাই হোক, ওদের তো অভ্যেস নেই। তো এই যে দেখতেই পাচ্ছ চাটনি, পাঁপড়, পায়েস, আমি আর মিষ্টিটা নিয়ে নিই। তো এই যে এবার এখান থেকে আমরা এবার বেরোবো। হয়ে গেছে আমার ব্লগটা এখানেই এন্ড করলাম, আর কিছু নেই দেখানোর মতন। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসা।